ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। जोरे होवे ना আরেকটু সবাই মিলে হাত উঠিয়ে বলো সুবহানাল্লাহ। আরো জোরে হবে একবার। আমডাং এটা খিলকাপুরের মানুষ, আর একবার উচ্চ আওয়াজে সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। फिरौन को भरोसा तलाश करके बात पार, मूसा को था भरोसा फकत रब की जात पार। मूसा को था भरोसा फकत रब की जात पार। फिरौन गुर्ग हो गया मूसा हुए के पार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। अल्लाहुम्मा ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। रब के हुजूर झुक गए पाओ जमा लिया, दिलगीर होके हाथ दुआ को उठा लिया। दिलगीर होके हाथ दुआ को उठा लिया। नुसरत को फिर फरिश्ते उतार आए बेसुमार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। नमरूद ने खलील को आतिश में डालकर सोचा कि अब खलील को किस्सा के मुख्तसर, सोचा कि अब खलील को किस्सा के मुख्तसर। लेकिन खुदा की हुक्म से गुलशन बनी गुनार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। अल्लाहुम्मा। আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আছেন, লক্ষ্য করে দেখেন তাহলে এক নাম্বার আমাদেরকে ঈমানদার মুসলমান হতে হবে। নাম্বার 1 কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলে কলেমা মানার দরকার আছে না নাই? খবর নিয়ে দেখো আমার সমাজে সবাই চায় কলেমা মিটে যাক। আরে এই তো তাই দিকে দিকে এই কদিন আগে উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হলো। ভাই সব সময় তো আমরা আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমরের সুন্নত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো। খবর নিয়ে দেখো যারা এরকম টুপিদারি দেখে জয় শ্রীরামের স্লোগান দেয়, আমাদেরকে দেখে ইনসান করে এদেরকে ধরার দরকার আছে না নাই? বলো, মাথায় রাখবেন। এক নাম্বার কলেমা মানতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। ইয়ামান বলে একটা দেশ, বলো বলো ইয়ামান, সে দেশে এক বাদশা ছিল। এখন তুমি লক্ষ্য করে দেখো তাহলে ইসলামকে আগে চিন্তা করানো লাগবে। এই কদিন আগে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে না?
এই বৈশাখ মাস গেলে মনে হচ্ছে 1 বছর হবে। হয়েছিল? হ্যাঁ না আরে জোর করে বলো। হয়েছিল। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গিয়েছিল, খবর নিয়ে দেখো। কিন্তু বিশ্বাস করে দেখো, অনেকে বলেছিল যে অন্তত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা কি, মনে করো এই তোমার খিলকাপুরে মসজিদ আছে না, কবরস্থান আছে না নাই? আচ্ছা বলো, এই মসজিদের যে জায়গাটা গ্রামের লোক দান করেছিল না বাইরে? জোর করে বলো। গ্রামের লোক। আচ্ছা গ্রামের লোক মসজিদের জায়গা দান করেছিল, এরা কি একবারও ভেবেছিল গ্রামের লোক মসজিদের জায়গা দান করেছিল? কিন্তু এটা ওয়াকফের সম্পত্তি হয়ে গেল, এটা আইন পাস হয়ে গেছে, জায়গা কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে এই খিলকাপুরের মানুষ তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দাও, সরকারি জায়গায় যেহেতু নামাজ পড়ছো। বলতে পারে না পারে না? তাহলে এই ওয়াকফ নিয়ে আমাদের বলার দরকার আছে না নাই? আরো জোরে বলো। আচ্ছা বলো তো ভাই, আমরা শুনেছিলাম যে আমার রাজ্যে ওয়াকফ আইন চালু হবে না, কিন্তু কিছুদিন আগে খবর নিয়ে দেখো আমার রাজ্যে ওয়াকফ আইনও চালু হয়ে গেছে। আরে কথা বলে না কেন? খারাপ বিশ্বাস করো ভাই, কোনো পার্টিগত ব্যাপারে আমার ইন্টারেস্টেড নাই, কিন্তু কেউ যদি ইসলামিক কোনো ম্যাটারসের উপরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, আমাদের কাছে পার্টি আগে না ইসলাম আগে? জোরে বলো, ইসলাম আগে। কেউ যদি ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বলাটা রাইট আছে না নাই? আরো জোরে বলো। খারাপ লাগছে? খবর নিয়ে দেখো সোনার ভাইরা। তাহলে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দেখো, এটাও আন্দোলন জারি রাখার দরকার আছে না নাই? জারি রাখতেই হবে। মনে রাখো যুবক ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে 1 নাম্বার কলেমা মানতে হবে। নবীর একজন আল্লাহর এক ওলি মাহবুব বান্দা ছিলেন, এক বাদশা ছিলেন ইউসুফ জনওয়াজ, যার বাড়ি ছিল ইয়ামান। সে ইয়ামান দেশে নিয়ম করেছিল, আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না। মনে মনে এমন নিয়ত করেছিল। এখন যখনই এরকম নিয়ত করেছিল, এখন লাস্টে গেলে সে নিয়ত করতে করতে, শুনছো, এখন বুড়ো হয়েছে। বুড়ো হলে চিন্তা বাড়ে, মনে মনে রেখে দাও, বুড়ো হয়েছে, চিন্তা বাড়ছে। বলছে এদের উপরে যা জুলুম করেছি, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দিবে। শুনছো না? তাই সে এক জাদুঘরের কাছে চলে গেল। জাদুঘর, আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই জানো তোমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে। জাদুঘর, এটা কি কাজ করলে এই খবর পাওয়া যায়? জাদুঘর বলছে ঠিক আছে, চলে যাও, তুমি একটা যার নাম ছিল, একটা যুবক যার নাম ছিল আব্দুল্লাহ, যুবককে 6 মাস জাদু শিক্ষা অর্জন করালে। 6 মাস পর যুবকটা একদিন দেশের মাটিতে পা রেখেছে। যখনই দেশের মাটিতে পা রেখেছে, দেশের মাটিতে পা রেখে বলছে যাই, চলে যায়। যুবকটা দেশের মাটিতে পা দিয়ে দিয়েছে। একটা মুরব্বি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এরকম ভাবে মুরব্বিখানা আস্তে আস্তে করে যুবক ছেলেটার কাছে চলে গেলে, এরকম ভাবে মুরব্বিখানা আস্তে আস্তে করে যুবকটা মুরব্বির কাছে যায়। বাবা তুমি কি মুরব্বি বলে, বাবা তুমি কলেমা সৈনিক হবে? যুবকটা বলে না 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 না, এই কলেমাকে মিটানোর জন্য আমি জাদু শিখে এসেছি। যুবকটা আবারও মুরব্বি যুবকটাকে ডেকে বলে তবে বাবা চলে যাও। মুরব্বি যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবকখানা বলতে লাগে, যুবক আব্দুল্লাহ ভাবে হুজুর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদেন, আবার কেন হাসতে লাগে? যুবকখানা বলে ও বাবা মুরব্বি, শুনে রেখে দাও, আজকের দিনে আমি এই জন্য কাঁদতে লাগি, কেননা শুনে রেখে দাও আজকের দিনে আমি এমনি কাঁদি না, কেননা শুনে রেখে দাও আমি যুবক, আজকের দিনে আল্লাহ পাক তোমাকে একদিন না একদিন তোমাকে
কবরে যেতে হবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, আমি এই জন্য হাসতে লাগি, কেননা শুনে রেখে দাও, আমি এই জন্য হাসি কেননা আজকের দিনে আমি জানিয়ে দিলাম, আমি আজকের দিনে এই জন্য হাসতে লাগি, আমি এই জন্য আজকের দিনে হাসি কেননা শুনে রেখে দাও, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয় এই যুবকের দ্বারায় পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যখনই এই কথাখানা বলল, যুবকখানা বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন। মুরব্বী যুবকটাকে কাছে ডাকলো, এরকম ভাবে অন্তরে অন্তরে মিলিয়ে দিল। যুবকটা বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। যুবকটা অন্তর থেকে আরশে আজিম দেখতে পাচ্ছে, বলছে যাও ছেড়ে দাও। যুবক ছেলেটাকে জেনে রেখে দাও, যখনই যুবক ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো, যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলবে না? এত বড় আল্লাহর ওলি হলেন, এখন মনে মনে করছে ফিরি ফিরি আর কারো রোগ সারাবে। কি করবেন? ফিরি ফিরি রোগ সারাবে না, বলছে চলে যাও, ফিরি ফিরি রোগ সারাবে না, তুমি চলে যাও। যুবকটাকে একটা জায়গায় পাঠালেন, কিছু কানা মানুষ আসতো, হুজুর বলতে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। কলেমা পড়িয়েছে, কানার চোখে হাত রেখে দোয়া করেছে, কানার চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। আর রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। জোরে বলো, রাজার মন্ত্রী, মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলছে যুবক ছেড়ে দাও আজকের দিনে। যুবক বলছে চলে যাও, আজকের দিনে তুমি ছেড়ে দাও। মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলছে যুবক আজকের দিনে কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসেছে। যুবক তুমি আজকের দিনে আমার এরকম ভাবে, তুমি যুবক আজকের দিনে তুমি আমাকে আমার চোখকে ভালো করে দাও আর এই টাকা পয়সা নিয়ে নাও। যুবক বলছে না, তোমাকে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে শোনো, আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? যাও চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলে গানা মন্ত্রীকে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী খানা বলে যুবক এরকম ভাবে, যুবকটা মনে মনে করে সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কলেমা ত্যাগ করে দেবো। মন্ত্রীর সামনে যুবক ছেলেখানা যখনই মন্ত্রীকে বলে, মন্ত্রী বলে ঠিক আছে কলেমা পড়ে নেবো। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও। যুবকটা মন্ত্রীকে কাছে ডাকলেন, মন্ত্রীকেও কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী খানাও বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরো জোরে হবে না? যাও। মন্ত্রীও ভালো হয়ে গেল, রাজার কাছে গেছে। রাজা যে শুধু কে তো চোখ ভালো করেছে? রাজা বলছে যুবক, মন্ত্রী বলছে রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করেছে। জোরে বলবে না? ভালো করেছে, আল্লাহ ভালো করেছে। বলছে যাও বাড়ি চলে যাও। এখন রাজার কাছে গেছে যুবক, রাজা তুমি কলেমা পড়ো। 70 জন সৈন্য নিয়ে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, খিলগাপুরের মানুষেরা, যুবক ছেলেকে পর্বত থেকে ফেলে মেরে দেওয়া হবে। যুবকটা পর্বত থেকে পড়ে মারা যাবে। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক খানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। যুবক ছেলেখানা পর্বতের চূড়ায় নেমে গেলেন। আস্তে আস্তে করে যুবক ছেলেখানা আড়াই চলে। এদিকে রাজা আবারও যুবকটাকে সমুদ্রে ফেলে দিলেন। রাজা বলে কে তোমাকে বাঁচায়? যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচায়। এলাকার হাজার হাজার মানুষকে নিয়ে যুবক একটা সমাবেশ করে, এই আমিনের মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে।
আসো এক নম্বর খুঁটি আগে ঠিক হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কলেমা পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, এই কালেমার উপরে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? 2 নম্বর নামাজ পড়ার দরকার, নামাজ পড়তে হবে, নামাজ আদায় করা লাগবে, বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। যদি নামাজ না পড়ি জানবেন আমাদের কোনো উপায় নাই, তাহলে নামাজ মাস্ট ইম্পর্টেন্ট আদা করতে হবে। আর তৃতীয় নম্বর টাইমে যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ, যাকাত দিতেই হবে, বলো ইনশাআল্লাহ। আর পঞ্চম নম্বর হজ, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে। তাহলে আগে মুসলমান, আগে ইমান, তারপরে কি মুসলমান হতে গেলে ইমানদার মুসলমান হতে হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। যাবে একটু আপনাদের যার যেমন সামর্থ্য হবে, যাও একটু রুমাল নিয়ে যাও, একটু জিকির করেন, তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে নিয়ত করে পকেটে হাত রেখে যার যেমন সামর্থ্য হবে নিয়ত করে দেন, একটু জিকির